একবার খেলে বারবার খেতে মন চাইবে। এই পাকাতালের সিজনে পাকাতালের রস দিয়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার এই লোভনীয় পিঠা তৈরি করে খেতে পারেন। টিপস সহ আমার আজকের রেসিপিটি লাইক দিয়ে পুরো রেসিপির সঙ্গে থাকবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা মম আয়েশা কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমি শেয়ার করেছি একদম অল্প উপকরণে পাকাতালের রস দিয়ে মজাদার বড়া পিঠা। 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি আর সেখানে 1 কাপ পরিমাণ পাকাতালের রস দিয়েছি। আর এই যে ব্লেন্ডারে পোলাওয়ের চাল নিয়েছি 1 কাপ পরিমাণ। এটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। পাকাতালের বড়া পিঠা যদি মুচমুচে খেতে চান তাহলে এভাবে পোলাওয়ের চাল গুঁড়ো করে অ্যাড করে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কোড়া নারকেল। এখানে কিন্তু আমি যেহেতু 2 কাপ পরিমাণ চালের গুঁড়া ইউজ করেছি, তো 1 কাপ পরিমাণ কোড়া নারকেল দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু স্বাদ আরও বেশি হয়, খেতে ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি ব্রাউন সুগার দিয়ে দিয়েছি পরিমাণ মতো। মিষ্টির পরিমাণ আপনারা যদি বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। কিছুটা সময় হাতে নিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। যখন সুন্দর একটা ডো তৈরি হবে তখন কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিয়েছি, তাতে করে পিঠার স্বাদ আরও বেশি হবে। আর সেই সাথে কিন্তু আরও কিছুটা পরিমাণ তালের রস অ্যাড করে দিয়েছি। আসলে আপনারা যখন মিক্সড করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে কতটুকু তালের রস দিতে হবে। খুব বেশি পরিমাণে যখন একসঙ্গে দিয়ে দিবেন তখন কিন্তু একদম লিকুইড টাইপের হয়ে যাবে, তখন কিন্তু তালের বড়া পিঠা হবে না। সামান্য পরিমাণে তালের রসের সাথে আমি এখানে জর্দার রং মিক্সড করে নিয়েছি শুধুমাত্র কালারের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। পাকা তালের রস দিয়ে তৈরি এই পিঠা যখন একটা খুব সুন্দর কালার আসবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে। আর যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। তো খুব সুন্দর একটা কালার আসার জন্য কিন্তু আমি একটু পোলাওয়ের রং অ্যাড করে দিয়েছি। আর হাত দিয়ে কিন্তু অনেকটা সময় ধরে ভালো করে মিক্সড করে নিয়েছি যাতে করে পিঠাগুলো খুব সুন্দর ফুলকো হয়। আর এই পিঠা ফুলকো করার জন্য আপনাদের অবশ্যই কিন্তু কিছুটা সময় রেস্টে রেখে দিতে হবে। পোলাওয়ের চাল ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি মিক্সড করে নিয়েছি। আর এটাই হচ্ছে গোপন টিপস, যদি আপনারা একটু মুসমুসে খেতে চান তাহলে কিন্তু এটা অ্যাড করে দিতে পারেন। তো কিছুটা সময়ের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু আমি হাতের সাহায্যে এভাবে বড়াগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে হাতে তেল লাগিয়ে নিতে পারেন। আমি কিন্তু কোনো রকম হাতে তেল লাগিয়ে নিইনি, খুব সুন্দরভাবে কিন্তু আমি বড়াগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে যখন হাতের সাহায্যে আপনারা খুব সুন্দর একটা বড়া শেপ তৈরি করে নেবেন তখন কিন্তু পিঠাগুলো খুব দ্রুত তৈরি করা সম্ভব হবে। তেল গরম হয়ে আসা মাত্রই কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন, খুব বেশি একটা সময় লাগবে না। অতিথি আপ্যায়নে এবং পরিবারের সদস্যদের জন্য যদি মজাদার কিছু তৈরি করতে চান তাহলে পাকাতালের সিজনে এরকম পাকাতালের রস দিয়ে একটা মজাদার পিঠা তৈরি করে খাওয়াতে পারেন। সবাই অনেক বেশি খুশি হবে আর সেই সাথে কিন্তু আপনার প্রশংসা করবে। আমি যখন পিঠাগুলো বানিয়েছিলাম তখন কিন্তু ভাজার সময় পুরো ঘর একদম পাকাতালের ফ্লেভার ছড়িয়ে পড়েছিল। আর সেই সাথে আমার ছেলে মেয়ে কিন্তু অনেক আনন্দ করে খেয়েছিল। একবার খেলে বারবার খেতে মন চাইবে। পরিবারের সকল সদস্যই আপনাকে আবারও অনুরোধ করবে এরকম একটা মজাদার পিঠা তৈরি করার জন্য। খুব সুন্দরভাবে আমি এরকম একটা বড়ার শেপ দিয়ে নিয়েছি। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। যখন হালকা গরম হয়ে এসেছে তখন কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তেল যখন খুব বেশি হিট হবে তখন কিন্তু বড়াগুলো দিতে যাবেন না, তাতে করে পুড়ে যাবে। তেল যখন মিডিয়াম হিটে থাকবে তখনই কিন্তু বড়াগুলো ভাজা শুরু করে দিবেন। পিঠাগুলো যখন ভেজে নেবেন তখন চুলার হিট অবশ্যই মিডিয়ামে রেখে দিতে হবে। হাই হিটে ভেজে নিলে উপরে লাল হয়ে যাবে, পুড়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। মিডিয়াম হিটে যখন ভেজে নেবেন তখন কিন্তু উপরটা মুসমুসে হয়ে আসবে, সুন্দর একটা কালার হবে আর সেই সাথে ভিতরে একদম সফট হয়ে যাবে। আপনারা চাইলে এই বড়া পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিতে পারেন। আমি কিন্তু ফ্রাই প্যানে খুব বেশি একটা তেল দেইনি, ভাজার জন্য যতটুকু লাগবে ততটুকুই তেল দিয়ে ভেজে নিয়েছি। আর বারবার করে এভাবে একটু করে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে।
আমার গত ভিডিওতে অনেক আপুরা অনেক সুন্দর কমেন্ট রেখে গিয়েছেন। আমার এই ছোট্ট চ্যানেলে যারা ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন, যারা কন্টিনিউ আমার রেসিপি ভিডিওগুলো দেখছেন এবং সুন্দর কমেন্ট রাখছেন, লাইক করে দিচ্ছেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। যারা আজ প্রথম আমার এই ছোট চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে ভালোবেসে আমার পাশে থাকতে পারেন। আপনাদের সুন্দর কমেন্টের মাধ্যমে আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। এ পর্যায়ে পিঠাগুলো পারফেক্টলি ভাজা হয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। এখন কিন্তু তুলে নিতে হবে। খুব বেশি ভেজে নিলে তখন কিন্তু পুড়ে যাবে, কালো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। বাকি পিঠাগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে যেহেতু তেলগুলো আরও বেশি হিট হয়ে গিয়েছে, যার জন্য কিন্তু চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না। মিডিয়াম টু লোতে রেখে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে, তাতে করে মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। পাকা তালের রস আর অল্প কিছু উপকরণ দিয়ে আজ মজাদার একটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার আজকের পিঠা রেসিপিটি কেমন হয়েছে সুন্দর করে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। উপরে মুচমুচে আর ভিতরটা ছিল একদম সফট আর পারফেক্টলি ভাবে সিদ্ধ হয়েছে আর এত মজার ছিল। দেখিয়ে দিলাম। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।